পেঁয়াজ রসুন ছাড়া তো বটেই, তবে এটা কিন্তু নিরামিষ ঘুগনি, সেটাও আবার টমেটো আর আদা ছাড়া। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন আমার কথা মতন, খুবই ভালো লাগে খেতে। এখানে 1 কাপ মটর ভিজিয়ে রেখেছিলাম, এটা সসপ্যানের মধ্যে দিয়ে, আর 2টো বড় আলু মাঝখান থেকে কেটে লবণ হলুদ আর অল্প একটু তেল দিয়ে সেদ্ধ করে নেব। অন্যদিকে কড়াইয়ের মধ্যে 4টে শুকনো লঙ্কা, 1 টেবিল স্পুন জিরে একটু রোস্ট করে নিচ্ছি। আমি একটু কাপড় দিয়ে সেঁকে নিচ্ছি, এগুলো কিন্তু খুব ভালো শুকনো লঙ্কাগুলো সেঁকে ভেতর দিয়ে। আর কড়াইয়ের মধ্যে 3 টেবিল স্পুন তেল গরম করে তাতে তেজপাতা আর 1 টেবিল স্পুন মতন ধনে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর এতে দিয়ে দেবো অল্প জল, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু টেস্ট লাগবে না। এরপর তেলটা ছেড়ে এলে হালকা, বেশি কষানোর দরকার নেই। তারপর তাতে দিয়ে দেবো সেদ্ধ মটরগুলো। চাইলে কিন্তু কুকারেও সেদ্ধ করা যেতে পারে, তবে আমার মটরগুলো খুবই ভালো, তাই জন্য আমি সসপ্যানেই সেদ্ধ করেছি। একটা হাফ আলু ওর মধ্যে গ্রেট করে দিয়েছি, আর বাদবাকি সেদ্ধ আলুগুলো কেটে 4 টুকরো করে কেটে দিয়ে দিয়েছি ছুরির সাহায্যে, যাতে একটু গাঢ় হয়। যেহেতু কোনো রকম গ্রেভি গাঢ় করার জন্য থিকনেস অ্যাড করিনি, তাই জন্য একটা আলুই ঘষে দিয়েছি। এরপর এতে ধনে পাতা আর লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন, তবে আমার পুচকে খাবে বলে আমি একটু লঙ্কাগুলো বড় বড় করে কেটে দিয়েছি। টেস্ট ব্যালেন্স করার জন্য একটু চিনি আর গরম মশলার গুঁড়ো অবশ্যই দেবে, আমার এখানে ছিল না বলে আমি এতে দারচিনির পাউডার আর বড় এলাচের দানা ব্যবহার করেছি। এরপর গ্রেভি অনুযায়ী ফুটিয়ে নামানোর আগে সেই ভাজা মশলাটা দিয়ে দেবো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কাটা। তবে কিন্তু গ্যাস অফ করে ব্যবহার করবেন, এত তিত করে হয়ে যায় জিরে দিয়ে বেশি ফোটালে। এটা সার্ভ করেছিলাম পরোটার সাথে, অবশ্যই ট্রাই